কৃষিকার ব্যবস্থাপনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচির আজকে এই প্রধান অতিথি মহোদয় লালমনিরহাট জেলা বিএনপি সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ হযরতুল মহোদয় আজকে শীতবস্ত্র বিতরণে সভাপতিত্ব করবেন জনাব ওয়াজির পাটেল রাজু ভাই। বিশুদ্ধি উপস্থিত রয়েছেন বাংলাদেশ উপস্থিত রয়েছেন কৃষিকার মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক জনাব দ্বিতীয় শামীম রাজীব। এ পর্যায়ে আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি যারা অধ্যক্ষ আসাদুল আমিন দুলু ভাই। উনি সারা বাংলাদেশের একজন অন্যতম সাংগঠনিক কার্যক্রম এবং অন্যতম ব্যক্তিত্ব হিসাবে সমাদৃত। আমরা তাকে এই অনুষ্ঠানে পেয়ে আমরা ধন্য মনে করতেছি। আমি এখানে আসছি, আমার বাড়ি যদি এই এলাকায়, আমি কৃষিকার মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে এখানে আসছি। আমাদের এখানে কার্যক্রম শুরু হবে জানুয়ারি 1 তারিখ থেকে। আমরা সামান্য কিছু আপনাদের মাঝে কিছু কম্বল বিতরণের জন্য শীতার্ত মানুষদের জন্য এখানে আসছি। হয়তো বা এখানে সংকলন হবে না, সবাইকে দেওয়া সম্ভব। আমাদের আরো অনেক কাজ আছে এখানে, নারী ক্ষমতায় মানবিক বিরোধী লিগাল সার্ভিস, এই কার্যক্রমগুলো আমরা লালমনিরহাট পরিচালিত করি। আমাদের সহযোগিতা করবেন আপনারা। এ পর্যায়ে বক্তব্য রাখছেন কৃষিকার মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক জনাব রাজীব ভাই। আসসালামু আলাইকুম। এই শীতের সকালে সবাইকে কৃষিকার মানবিক উন্নয়ন কেন্দ্রের তরফ থেকে শুভেচ্ছা। আজকে আমাদের সৌভাগ্য, বিশেষ করে আমার সৌভাগ্য, যে দুলু ভাইয়ের মতো একজন মহান ব্যক্তিত্বের পাশে দাঁড়ায় এই দরিদ্র মানুষের জন্য প্রশিক্ষণ কিছু করতে পারছে। 1976 সাল থেকে যাত্রা শুরু করার পর কৃষিকার মানবিক উন্নয়ন কেন্দ্র যে কোনো দুর্যোগ, দুর্বিপাক, যে কোনো সমস্যায় জনগণের পাশে থাকার চেষ্টা করছে তার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই লালমনিরহাটে দুলু ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকুর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনাদের জন্য সুসংবাদ, কৃষিকার মানবিক উন্নয়ন কেন্দ্র লালমনিরহাট সদরে একটি অফিস উদ্বোধন করতে যাচ্ছে আগামী 1 জানুয়ারি থেকে। এখানে আপনাদের সেবা করার জন্য বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক কর্মসূচি থাকবে। আশা করছি যে একসাথে কাজ করার একটা ভালো সুযোগ হবে এবং লালমনিরহাটে সাধারণ মানুষের পাশে থাকার এবং লালমনিরহাটে সাধারণ মানুষের কাজে লাগার সুযোগ আমাদের কৃষিকার মানবিক উন্নয়ন কেন্দ্রের সৃষ্টি হবে। সবাইকে আবার শুভেচ্ছা, ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সুবিধা জ্ঞাপন করছি আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি লালমনিরহাট জেলা বিএনপি সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় নির্বাহী বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ হযরতুল মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কৃষিকার কর্মকর্তাবৃন্দ, সম্মানিত মুরব্বীগণ, সর্বস্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃষিকার মানবিক উন্নয়নের কর্মকর্তাবৃন্দ। তারা আমাদের অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের আগ্রহ প্রকাশ করেছে। আমি ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, ওনারা আমার ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তা আমাদের কিছুদিন আগে একটি ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। সেই টুর্নামেন্টে কৃষিকার পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা দেওয়া হয়েছিল। সেখান থেকে রাজুর সঙ্গে আমি বারবার কথা বলেছি যে আমার অঞ্চলে তোমাদের কার্যক্রম শুরু করতে হবে, যাতে করে হত দরিদ্র মানুষের পাশে তোমরা দাঁড়াতে পারো, মানব উন্নয়ন করতে পারো। আমার সেই আহ্বানে ওনারা সাড়া দিয়েছে। শীঘ্রই লালমনিরহাটে কৃষিকা তার কার্যক্রম শুরু করবে। আমরা মনে করি একটি সমাজে পশ্চাৎপদ ব্যক্তিদেরকে এগিয়ে নিতে গেলে
সরকারের পাশাপাশি এনজিও যারা রয়েছে, বেসরকারি সংস্থা যারা রয়েছে, তাদের সমন্বয় করে কাজগুলো আমাদের করতে হবে। যদিও এখনো আমরা ক্ষমতায় আসিনি, নির্বাচন হয়নি, তারপরও আমাদের কাছে এখন দায়িত্ব অর্পিত হয়েছে মানুষের সেবা দেওয়া। সেই সেবার অংশ হিসাবে ওনারা সাড়া দিয়েছেন, এর জন্য আবারও ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ওনারা শীঘ্রই আমার এই সদর উপজেলায় কার্যক্রম শুরু করবেন। পাশাপাশি এই শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণে আগ্রহ প্রকাশ করেছেন। এটি আমাদের একটি শুভ লক্ষণ, ভালো লক্ষণ। আশা রাখি সবাই আমাদের জন্য দোয়া করবেন, ওনাদের জন্য সহযোগিতা দিবেন, যাতে করে আমার এই অবহেলিত এই অঞ্চলের মানুষগুলোকে আমরা কার্যক্রমের মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন আমরা ঘটাতে পারি। কারণ দীর্ঘ 16 বছর বঞ্চনার শিকার হয়েছেন আপনারা। সঠিক জনপ্রতিনিধি না থাকার কারণে জনগণের দুঃখ, কষ্ট, বেদনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। লালমনিরহাটের কোনো উন্নয়নও তারা নেতৃত্ব দিতে পারেনি। আমরা চেষ্টা করতেছি একটি মাস্টার প্ল্যান করে আগামী দিনে লালমনিরহাটকে আলোকিত করে তোলার জন্য। সেই ব্যাপারে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করি। আল্লাহ হাফিজ। স্যার এই সাইডে, স্যার এই সাইডে, স্যার স্যার এই সাইডে। একজন কিনবে, একজন কিনবে, সমস্যা নাই। তাহলে আপনি রাস্তা করেন না, আপনি পরে দিবে আপনাকে, পরে যান, পরে আসেন আপনি, পরে আসেন। দেখিস দেখিস দাঁড়াইলে তো মানুষ আসবে না। অসুস্থ লোক ভাই, আপনারা কথা কন কেন? অন্যরা কথা কো। চাচা আসেন, আসেন, মানুষের বাইরে হইতে জায়গা সবাই
আপনারা দেখছেন প্রশিক্ষা মানসিক উন্নয়ন কেন্দ্র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ চলছে দরিদ্র মানুষের মাঝে। উপস্থিত আছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দিলু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সভাপতি লালমনিরহাট জেলা বিএনপি। আরে বাবা তোমার স্লিপ নিয়ে এসে পড়ে আসি স্লিপ আছে আজকের এই কার্যক্রমের শুরুতেই সভাপতি হিসেবে বক্তব্য রাখছেন প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মানিত পরিচালক। আজকের এই কার্যক্রমের সভাপতি জনাব ওয়াহিদুল ইসলাম পাটোয়ারি রাজু সাহেবকে কিছু বলার জন্য তিনি তোমার অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণে আজকের এই মহতী উদ্যোগে সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, আমরা তাকে এই অনুষ্ঠানে পেয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করতেছি। আমাদের কার্যক্রম লালমনিরহাট সদর উপজেলায় আসাদুল হাবিব দুলু মহোদয় দুলু ভাইয়ের আহ্বানে আমরা সাড়া দিয়ে এখানে আমাদের জানুয়ারি মাস থেকে প্রশিক্ষার কার্যক্রম শুরু হবে। আমরা আপনাদের মাঝে আবারও আসবো, আমাদের কার্যক্রম নিয়ে আসবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সম্মানিত বিশেষ অতিথি প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মানিত পরিচালক জনাব রেজওয়ানুল শামীম রাজীব মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। 1976 সাল থেকে যাত্রা শুরু করার পর প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র সব সময় সব জায়গায় অবহেলিত নিপীড়িত মানুষের পাশে তার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের এই প্রচন্ড শীতে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের আলোকে কিছু গরম কম্বল আমরা বিতরণ করার উদ্যোগ নিয়েছি। এই অনুষ্ঠানে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং উত্তরবঙ্গের প্রাণপুরুষ জননেতা দুলু ভাই আমাদের সাথে আছেন এই মহৎ উদ্যোগের মাধ্যমে। এজন্য ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দুলু ভাইয়ের আগ্রহে প্রশিক্ষা 1 জানুয়ারি থেকে আমাদের এই লালমনিরহাট সদরে তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আমাদের এখানে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম থাকবে, কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড থাকবে। এর মাধ্যমে আমরা লালমনিরহাট জেলার নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষ, অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করব, তাদের জীবন মান উন্নয়নের চেষ্টা করব। এই বিষয়ে আপনারা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। সামনে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সম্মানিত শুধু এখন আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সফল উপমন্ত্রী, আপনাদের সকলের আস্থার প্রতীক, সকলের নয়নের মণি, জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব কুলু মহোদয়। বক্তব্য রাখছেন অধ্যক্ষ আসাদুল হাবিব কুলু মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সম্মানিত মুরব্বীগণ, সর্বস্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রশিক্ষা আমাদের অঞ্চলে আমার বিশেষ অনুরোধে আমার সদর উপজেলাটাকে অন্তর্ভুক্ত করেছে, এই জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে কয়েকদিন আগে আমাদের যে ফুটবল টুর্নামেন্ট হয়েছিল সেখানে ওনারা আমাদেরকে সহযোগিতা দিয়েছিল। সে সময় ওনাদের সঙ্গে আমার বারবার কথা হচ্ছিল যে আমার এই অঞ্চলে পিছিয়ে পড়া সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নের জন্য আপনারা এখানে আপনাদের কার্যক্রম শুরু করেন। আমার সেই প্রস্তাবনার প্রেক্ষিতে ওনারা লালমনিরহাট সদরকে অন্তর্ভুক্ত করেছে। তারা শীঘ্রই কাজ শুরু করবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানব উন্নয়নের কাজ ওনারা করবে এবং সেখানে আমরা যাতে সবাই সহযোগিতা দিই। কয়েকদিন আগে যখন প্রচন্ড কুয়াশা শীত নামলো, আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম যে আমার অঞ্চলে কিছু শীতবস্ত্র দেওয়া হোক। আমার আহ্বানে ওনারা রাজি হয়েছেন, আজকে শীতবস্ত্র নিয়ে এসেছেন। এই জন্য ওনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। একটু আগে আমি কাজীচড়া গোকুন্ডায় ওনাদের মাধ্যমে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এসেছি। এখন আমার নিজের উন্নয়নে বিতরণ করব এবং পাশাপাশি সরকারের পক্ষ থেকে কিছু শীতবস্ত্র দেওয়া হয়েছে, সেটিও একটু পরে আমরা বিতরণ করব। তো যাদের হাতে স্লিপ রয়েছে, স্লিপ দিলে তাদেরকে দেওয়া হবে। আবারও বলছি যে দীর্ঘ 16 বছর রাজনৈতিক বৈষম্যের কারণে আমার এই অঞ্চলের মানুষ সরকারের বা বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে সুযোগ বঞ্চিত ছিল। আমাদের একটি সুদিন আসতেছে মনে হচ্ছে। নতুন বাংলাদেশ আগামী দিনে যাতে এই যে বৈষম্য শিকার হয়েছিল আমার এলাকার মানুষ, সেটা যাতে না থাকে, আমি যাতে এই এলাকার মানুষের সার্বিক উন্নয়নের নেতৃত্ব দিতে পারি, মানুষের মুখে হাসি ফোটাতে পারি, সেই কার্যক্রমগুলো আমি আপনাদের সাথে নিয়ে করতে চাই। আপনারা আমাদেরকে সবাই সহযোগিতা করবেন। আমরা সবার সহযোগিতা নিয়ে আগামী দিনে আলোকিত লালমনিরহাট করতে চাই। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করি। ধন্যবাদ সবাইকে। আপনাদের যাদের কাছে স্লিপ রয়েছে, স্লিপগুলো হাতে হাতে নেন, স্লিপগুলো হাতে হাতে জমা দিবেন। সুশৃঙ্খল ভাবে ধীরে ধীরে, সমস্যা হবে না, সবার জন্য ব্যবস্থা রয়েছে। আমার জন্য রাস্তা দাও। কালারফুল আছে, অসুবিধা নেই। ভাই আপনি সাইডে থাকেন। হ্যালো
ভাই ভাই আপনি আপনার আরে তোমরা পরে দুকান দেওয়া যাবে না দুকান দেওয়া যাবে না ঠেলাঠেলি করে না যার কাছে কাট আছে তার পাইব যাবার রাস্তা দেন তো আস্তে দাও আমরা দিলে যাবার রাস্তা না দেন তো যারা পাবেন তারা আইডি কার্ড থেকে রাস্তা আছে লাইন নিয়ে এসে মহিলা মানুষ থাকলে তাড়াতাড়ি আসবে কাটজন আস্তে 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 লাইন লাইন আচ্ছা আচ্ছা না না কাটটা দেন আরে বাবা দিকে কাট লাইন কাটটা কাটটা বেটিয়ে দিছেন দেখেন
এদিক দিয়ে দাও ভাই এই বাবা রে এই লাইন অন না লাইনে না এই লাইন দিয়ে হ্যাঁ মুড়ুক আপনি যেমন কি আপনি খেলা কথা বলতে পারে না আমরা ওষুধ খাই তখন থেকে আগে যাও আগে যাও পার হয়ে গেল আগে আসবো বলাই আছে হ্যাঁ যাও ভোগ করতে তবু যাও দুইটা নিয়ে গেছে না হ্যাঁ দেওয়া আরো কাট আছে আরো কাট আছে চাচা এদিকে সেন কাট আছে জান জান পরে বাসা 3 নিবি কাট স্যার আছে তাই স্যার আছে আছেন সামনে কাট আছে না কাট দাও কাট কই আর কাট নাই আমার তো কাট নাই আরে না কালাম নিবেন আইছেন কালাম নিবেন দাও 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 কাট লাগবে এ সাজু ভাই কাট নাই দাও কাট লাগবে লাল কাট দিবে লাল নিবেন ও বাবা হলুদ দেন তো হলুদ দাও আরে আমরা পিছনে হলুদ দাও বুঝো আর এটা দাও এটা হলুদ দাও হ্যাঁ এটা নাও আজো আজিনের মাকু কাট আছে কাট নাই কাট নিছো হ্যাঁ
আমার কম্বল দিলে ছবি তুলে সারা বছর পাঠাই আমি আপনাকে ছবি ছবি কার্ড আছে কারো সামনে আসেন